মাকে যখন একা করে রেখে চলে গেল সন্তানগুলি এক একটা কর্ম করে বিভিন্ন জায়গায়, একজন সচিব, একজন শিক্ষাবিদ, বিভিন্ন জায়গায় তিনি শিক্ষকতা করতেছেন। মাকে একা করে রেখেছে। মা অল্প কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হলেন। বিদায় হয়ে যাওয়ার পরে মার খবর নেওয়ার মতো, মা যে মারা গেছে এই কথাটা পর্যন্ত জানে না সন্তানগুলি, খবর নেয় না। মা কি বেঁচে আছে না মরে গেছে এই খবরটা নেওয়ার পর্যন্ত তাদের সময় নাই। এই সন্তানগুলি দুনিয়ায় লালন পালন করেছে। আপনারা জানেন, সন্তান আমরা লালন পালন করি কিসের জন্যে? যাহাতে মা বাবা এই সন্তানদেরকে পালন করে সন্তানরা যেন বড় হয়ে মাকে একটু আরাম আয়েশে দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারে। অনেক আশা ভরসা করে সন্তানদেরকে পড়ালেখা করাইয়া মানুষ বানাইল। শেষ পর্যায়ে এই সন্তানগুলি মাকে একা করে রেখে চলে গেল। এক একজন তাদের কর্ম নিয়ে ব্যস্ত, দুনিয়ার জিন্দেগি নিয়ে ব্যস্ত। যখন মা মারা গেল কয়েকদিন পরে সন্ধান পাইল যে এই ঘরটার মধ্য থেকে মরা গন্ধ আসতেছে। শেষ পর্যায়ে দেখেন মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে অনেক আগে। লাশটা পচে গেছে, গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। তারপরে মানুষ টের পাইল যে একজন মানুষ এখানে মারা গেছে। এবার বলুন, সন্তান লালন পালন করতেছেন, সন্তানকে লালন পালন করে বড় করতেছেন। সন্তান যা চায় তার চাওয়া চাহিদা পূরণ করে সন্তানটাকে বড় করতেছেন। অল্প কিছুদিন পরে দেখলেন আপনার কথার অবাধ্য হইতে আরম্ভ করলো। শেষ পর্যায়ে দেখলেন আপনাকে বৃদ্ধাশ্রমে ছাড়া অন্য কোনো জায়গায় সন্তান স্থান দেয় না। এখন বলুন, সন্তানটা কেমনভাবে লালন পালন করলে পরে এই রকম হয়? এই কথাটা বোঝার জন্য আপনাকে বলছি। সন্তান এখন আইসা আপনার কাছে চাইলো, বাবা আমাকে বাইক কিনে দেন, বাইক কিনে দিলেন। বাবা আমাকে মোবাইল কিনে দেন, মোবাইল কিনে দিলেন। বাবা আমাকে এইটা কিনে দেন, কিনে দিলেন। বাচ্চার চাহিদা পূরণ করেছেন আপনি, বাচ্চাকে যা চায় তা দিচ্ছেন আপনি। এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি সেই চাহিদা পূরণ না করলে আমার সন্তান আমার অবাধ্য হতে পারে। এই কথাটা ভেবে আপনি কি করলেন? সন্তানের চাহিদা আপনি পূরণ করেছেন, সন্তান যা চাইছে তা দিয়েছেন। বড় হইল, যখন সন্তানটা একটু বড় হইল দেখলেন যে সন্তান আপনার অবাধ্য হইতে আরম্ভ করলো। দেখুন, যত বিপদ ঘটে, যাহা কিছুই ঘটে, সব শিক্ষিত ফ্যামিলির পরিবারে ঘটে। মূর্খরা যারা পড়ালেখা করে না, কোনো কিছুই জানে না, তারা বলে কি হয়তো বা মা বাবার সাথে বেয়াদবি করলে কোনো এক বিপদ আসতে পারে। কিন্তু যারা শিক্ষিত, শিক্ষিত নামের শয়তান, এরাই মা বাবার সাথে বেয়াদবি করে। এরাই একদিন মা বাবার সাথে দুষ্ট আচরণ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এই সমস্ত সন্তানগুলি যারা নাকি অন্যের লোককে মা বাবা কষ্ট করেছে, সেই সন্তান অবাধ্য হয়। আর যারা জন্ম থেকে অভাব দেখে বড় হইছে, জন্মের পর থেকে অভাব দেখে বড় হয়, এই সন্তানগুলি কখনো মা বাবার মনে কষ্ট দিতে পারে না, কারণ তারা জানে মা বাবা কষ্ট করে লালন পালন করেছেন। এই জন্য সন্তান লালন পালনের সময় আপনি সন্তানকে অভাব শিক্ষা দেন, যা চায় তাই সাথে সাথে দিয়ে দিবেন না। সন্তান এক সময় বেয়াদব হইতে সময় লাগবে না, কারণ ভবিষ্যতে এই রকম হবে না তার গ্যারান্টি নাই। বর্তমান জামানা জাহিলিয়াতের যুগটাকেও হার মানিয়েছে। বর্তমান জামানা এমন একটা জামানায় আমরা চলে আসলাম, দেখলাম যে সন্তান মাকে ঘরের ভিতরে রেখে গেল, সেই সন্তানগুলি খবর নেওয়ার মতো সময় তাদের নাই। যখন মা মারা গেল, মারা যাওয়ার কয়েকদিন পর লাশ পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, তারপরে খবর নেওয়ার সময় হইছে। এই বুঝি সন্তান আর এই বুঝি মা। এই মতো হৃদয় বিদারক ইতিহাস আর কি কখনো ঘটেছে এইরকম? আল্লাহ তাআলা
আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের সন্তানগুলিকে রহমতের চাদরে আবৃত করে দিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে রহমত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে সঠিকভাবে লালন পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল আওলাদ এটা হলো আল্লাহর নিয়ামত। শিক্ষা দুই প্রকার। একটা শিক্ষা আপনি দিচ্ছেন যেটা পাইলে পরে সন্তান বেয়াদব হইতে পারে। বলবেন হুজুর এটা কিভাবে? হ্যাঁ, এটা হলো আপনি সন্তানটাকে যে শিক্ষা দিয়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বারান্দায় ছোট্টবেলা থেকে ইংরেজি আর বাংলা বই নিয়ে এসে পাগল হয়ে পড়লো, শেষ পর্যায়ে এই সন্তানটাই এই বইয়ের ইলিম শিক্ষা শিখে মা বাবাকে সম্মান করতে জানে না, খুশি থাকবে, এই কথাগুলি ইংরেজি আর বাংলা বইয়ের মধ্যে পাবেন না। এরপরে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে আপনি পড়াইছেন সন্তান, শেষ পর্যায়ে কেন সে বেয়াদব হবে? তার কারণ সে ধর্মীয় শিক্ষা পায় নাই। সে ছোট্টবেলা থেকে যদি মক্তবে যাইতো, কোরআন শিক্ষা পাইতো, ধর্মীয় শিক্ষা পাইতো, একজন হুজুরের সোহবতে থাকতো, একজন দিন ও দরদি দিন ধর্মের একজন আলেমের সামনে তাকে বসাইয়া দিত, তাহলে সে মা বাবার সম্মান শিখত। মা বাবাকে কিভাবে আদব করা লাগে এই কথাটাই হুজুররা শিক্ষা দেয়। এই কারণে ধর্মীয় শিক্ষা প্রয়োজন। ধর্মীয় শিক্ষা প্রয়োজন। ধর্মীয় শিক্ষা না দিলে সন্তানগুলি অন্ধ হয়ে যায়। সন্তানগুলি ধর্মীয় শিক্ষা না পাইলে ভবিষ্যতে সে এমন হয়ে যাবে যে মা বাবাকে ঘরের ভিতরে তালা মেরে রেখে যাবে। মরে পচে গলে গন্ধ হয়ে যাওয়ার পরে সন্তান পারবে যে আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইতো, ধর্ম শিক্ষা পাইতো, তাহলে আজ এরকম হইতো না। এই জন্য বলবো বাবাজিরা আমার, সন্তানকে কোরআন শিক্ষা দিন। সকালবেলা মক্তবে পাঠিয়ে দিন, কষ্ট হইলেও তাকে মক্তবে পাঠিয়ে দিন। মক্তবের শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন, দিন ধর্মের শিক্ষা দিন। দিলে পরে সন্তানটা আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে। মা বাবার সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেটা সে শিখবে। বলবো সর্বোপরি আপনারা যারা আছেন সন্তানদেরকে অভাব শিক্ষা দেন। যেটা যখন চাবে তখনই দিয়ে দিবেন না, কিছু সময় তাকে অপেক্ষা করান। যেটা যখন মন চায় তখনই চাইলে যে সে পেয়ে যাবে এইটা শিক্ষা দিবেন না। ভবিষ্যতে এই সন্তানটা বেয়াদব হইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলাম ধর্মে ধর্মীয় শিক্ষা গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পরে সে ধর্মীয় শিক্ষা পাবে, যাহাতে ধর্ম শিক্ষা থেকে কেউ যেন বিলুপ্ত না হয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পরে আমিন।